হ্যালো বন্ধুরা, আমার নাম অর্জুন। আমি 6 বছরের একটা খুব সুন্দর ছেলে ছিলাম। আমি একটা মুদি দোকানে কাজ করতাম। আমার মালিক খুব ভালো মানুষ ছিলেন। আমার উপর তার অনেক ভরসা ছিল। তার কোনো যুবক ছেলে ছিল না, তাই তিনি প্রায় বাড়ির কাজ আমাকেই করাতেন। প্রতিদিন দুপুর 2টোর সময় আমি নিজেই বাড়ি থেকে খাবার নিয়ে আসতাম। একদিন আমি যখন খাবার নিতে বাড়িতে গেলাম, তখন গৃহকর্ত্রী আমার প্রতি এমনভাবে আকৃষ্ট হয়ে পড়লেন, তিনি আমাকে তার ঘরে টেনে নিয়ে গেলেন। আর তারপর আমার বয়স এখন 8 বছর। আমি একটা সুপার শপে চাকরি করি। খুব অল্প বয়স থেকেই আমি কাজে লেগে গিয়েছিলাম। কঠোর পরিশ্রমের কারণে আমার শরীর বেশ শক্তিশালী হয়ে উঠেছে। আমার মা আমাকে একটা গ্রোসারি শপে কাজে লাগিয়ে দিয়েছিলেন। আমি যখন ছোট ছিলাম তখন মা আমাকে আমাদের পাড়ারই একটা রেশন দোকানে রেখে দিয়েছিলেন। 5 বছর আগে যখন আমার বয়স 3 বছর ছিল, তখন আমি তাদের সঙ্গে কাজ করেছিলাম। তখন থেকে আমি পুরো মন দিয়ে কাজ করে যাচ্ছি। মালিক আমার উপর খুব ভরসা করতেন। তাদের পরিবার খুব বড় ছিল না, এই কারণেই তাদের বাড়িতে টাকার কোনো অভাব ছিল না। বাড়ির সব কাজ তিনি আমাকেই করাতেন। দুপুরের খাবারও আমি বাড়ি থেকে নিয়ে দোকানে আসতাম। মানে মালিকের বাড়িতে আমার যাতায়াত ছিল একেবারে পরিবারের সদস্যের মতো। মালিকের বয়স ছিল প্রায় 3 বছর, আর গৃহকর্ত্রীর বয়স দেখে মনে হতো 2-1 বছরের মতো। তাদের বড় মেয়ের বয়স 4 বছর, আর ছেলের বয়স 1 বছর। আমার প্রতিদিনের রুটিন ছিল, আমি বাড়ির জন্য সব জিনিসপত্র কিনে নিয়ে যেতাম আর ফেরার পথে বাড়ি থেকে খাবার নিয়ে আসতাম। যখন থেকে আমি এখানে কাজ শুরু করেছি তখন থেকে এই নিয়ম চলে আসছে। সম্ভবত এভাবেই চলত। কিন্তু একদিন এমন কিছু ঘটল যে আমার জীবন পুরোপুরি বদলে গেল। একদিন রুটিন মেনে মালিক আমাকে বাড়ির জিনিসপত্র আনতে বাড়িতে পাঠালেন। আমি দরজায় 3-4 বার টোকা দিলাম, কিন্তু কেউ সাড়া দিল না, দরজাও খুলল না। আমি হালকা করে দরজায় ধাক্কা দিতেই দেখলাম দরজা লক করা নেই, তাই খুলে গেল। আমি ভেতরে ঢুকে দরজাটা আগের মতো বন্ধ করে দিলাম, কারণ আমার তো বাড়িতে আগে থেকেই যাতায়াত ছিল। তাই কোনো দ্বিধা ছাড়াই আমি রান্নাঘরের দিকে জিনিসপত্র রাখতে এগিয়ে গেলাম। রান্নাঘরের কাছাকাছি পৌঁছাতেই বাথরুম থেকে কারো কান্নার মতো আওয়াজ আমাকে থামিয়ে দিল। আমি সেদিকে তাকিয়ে হতবাক হয়ে গেলাম। বাথরুমের দরজা খোলা ছিল, আর গৃহকর্ত্রী সেখানে এমন অবস্থায় ছিলেন যেন পৃথিবীর কোনো খোঁজই নেই। তার অবস্থা দেখে আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলাম। আমার মুখ হা হয়ে গেল। আমি জীবনে এমন দৃশ্য আগে কখনো দেখিনি, যা সেদিন দেখে ফেললাম। আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমার কান দুটো লাল হয়ে উঠল। জানি না কতক্ষণ আমি ওই অবস্থায় দাঁড়িয়েছিলাম। হুঁশ ফিরল যখন আমার হাত একটা কাচের গ্লাসে ঠেকল, আর সেটা মাটিতে পড়ে ভেঙে গেল। তখনই গৃহকর্ত্রী আমার দিকে তাকালেন। আমি তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে রান্নাঘরে চলে এলাম। জিনিস রেখে সেখানেই দাঁড়িয়ে রইলাম। এবার আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার কাছে এসে দাঁড়িয়েছে। মাথা তুলে দেখি গৃহকর্ত্রী আমার পাশে দাঁড়িয়ে। তাকে এত কাছে দেখে আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আমি কাঁদতে কাঁদতে তার কাছে মাফ চাইতে লাগলাম। যা কিছু হয়েছে তা অনিচ্ছায় হয়েছে, এতেই আমার কোনো দোষ নেই। গৃহকর্ত্রী বললেন, আচ্ছা, ভুল করে হয়েছে তাই তো? আমি কাঁদতে কাঁদতে তাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি ইচ্ছা করে কিছুই করিনি। কিন্তু গৃহকর্ত্রী অন্য কিছু ভেবে বসেছিলেন। তিনি বললেন, আচ্ছা, তাহলে তোর ইচ্ছা ছিল না, তাই তো? আমি কানে হাত দিয়ে মাটিতে বসে পড়লাম। গৃহকর্ত্রী আমাকে কাঁধ ধরে তুলে বললেন, ঠিক আছে, আমি তোকে মাফ করতে পারি, তবে একটা শর্তে। আমি তৎক্ষণাৎ জিজ্ঞেস করলাম, কি শর্ত? গৃহকর্ত্রীর মুখে একটা দুষ্টু হাসি খেলে গেল। তিনি বললেন, বাড়ির জিনিসপত্র তো এনেছিস, এবার নিজের জিনিসটা দেখা গু। আমি তৎক্ষণাৎ পিছিয়ে গিয়ে বললাম, আমি এটা করতে পারবো না। আমি আবার হাত জোট করে দাঁড়িয়ে গেলাম। বললাম, গৃহকর্ত্রী, আমার থেকে ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে মাফ করে দিন। আর কখনো এমন ভুল হবে না। গৃহকর্ত্রী আমার দিকে ঝুঁকে আমার হাত ধরে বললেন, যদি মাফ চাস তাহলে আমি যা বলছি তাই কর, না করলে মাফ পাবি না। আমার শরীর যেন শিউরে উঠল। আমি শুধু কাঁদছিলাম, ভয়ে আমার গোটা শরীর কাঁপছিল। তারপর গৃহকর্ত্রী বললেন, আসলে আমি দেখতে চাই তোর কাছে যে জিনিস আছে সেটা কেমন, আর আমার কাছে এমন জিনিস কেন নেই। দেখ, আমি মিথ্যা বলি না, আমার কাছে এমন জিনিস আছে, তুই শুধু সেটা দেখা।
আমি তোকে মাফ করে দেব গু। আমি এতটা ছেলে মানুষ ছিলাম না যে গৃহকর্ত্রীর এই কথা বিশ্বাস করে নেব। আমি জানতাম গৃহকর্ত্রী আমার সঙ্গে কোনো খেলা খেলতে চাইছেন, তাই তিনি এই কথায় জোর দিচ্ছেন। হঠাৎ গৃহকর্ত্রী বলে উঠলেন, আচ্ছা, তুই যদি আমার কথা না মানিস তাহলে আমি তোকে মাফও করব না। আমি তখন পুরোপুরি অসহায় হয়ে পড়েছিলাম। গৃহকর্ত্রীও যেন তার অভিজ্ঞতার জোরে আন্দাজ করে ফেলেছিলেন যে আমি আর বেশি কিছু করব না, তাই তিনি তার কাজ চালিয়ে গেলেন। আমি শেষমেশ নিজেকে তার হাতে সঁপে দিলাম আর কান্না থামিয়ে দিলাম। আমি যেন এমন একটা নেশায় জড়িয়ে পড়ছিলাম যেটা আমি আগে কখনো অনুভব করিনি। আমার ভয় কেটে গিয়েছিল আর আমি এই খেলাটা প্রথমবার খেললাম। গৃহকর্ত্রী আমাকে বলতে লাগলেন, কি তুই কি আগে কখনো এমন কিছু করিসনি? আমি বললাম, না গৃহকর্ত্রী, আমি কখনো এমন কিছু করিনি। তিনি বললেন, কোনো ব্যাপার নেই, আমি আজ তোকে সব শিখিয়ে দেব, সব বুঝিয়ে দেব। এই বলে গৃহকর্ত্রী আমার হাত ধরে আমাকে তার ঘরে নিয়ে গেলেন। আমি যেন একজন চাকরের মতো তার সঙ্গে ঘরে ঢুকে এক কোণে দাঁড়িয়ে গেলাম। গৃহকর্ত্রী বললেন, এই তুই ওখানে গিয়ে দাঁড়িয়ে গেলি কেন? এদিকে আয় আমার কাছে। কি এই বলে তিনি আমাকে তার কাছে টেনে নিলেন। গৃহকর্ত্রী এমন খুশি হচ্ছিলেন যেন কোনো গৃহহীন মানুষ বাড়ি পেয়ে গেছে। আমি তখন পুরোপুরি গৃহকর্ত্রীর নিয়ন্ত্রণে চলে গিয়েছিলাম। তার বয়স আমার থেকে অনেক বেশি ছিল, তবু তিনি নিজেকে খুব সুন্দর করে রেখেছিলেন। বরং সত্যি বলতে তাকে দেখে মনে হতো না যে তিনি 2 সন্তানের মা। তার রং ছিল উজ্জ্বল, মুখ ছিল একদম পরিষ্কার। গৃহকর্ত্রী যেভাবে বলছিলেন আমি ঠিক সেভাবেই করছিলাম। শাবাশ, এভাবেই কর গো। গৃহকর্ত্রীর গলা তখন ভেঙে আসছিল। তার কথার অর্থ আমি ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু আমার মনে হচ্ছিল আমি যেন আকাশে পৌঁছে গিয়েছি, যেন আমার ডানা গজিয়েছে আর আমি হাওয়ায় ভাসছি। সেই মুহূর্তে আমি যে শান্তি অনুভব করছিলাম তা বোঝাতে পারব না। তারপর হঠাৎ আমি বিছানায় পড়ে গেলাম। গৃহকর্ত্রীর মুখে তৃপ্তির একটা হাসি খেলে গেল। তখন আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার ভয় হচ্ছিল মালিক আমাকে জিজ্ঞেস করবেন, এত দেরি কেন করলি? আমি তাকে কি জবাব দেব? আমি কিছু ভাবার আগেই গৃহকর্ত্রী একটা গল্প তৈরি করে ফেললেন। তিনি বললেন, যদি মালিক জিজ্ঞেস করেন তাহলে বলবি গৃহকর্ত্রীর শরীর খারাপ ছিল, তিনি আমাকে ওষুধ আনতে পাঠিয়েছিলেন, আর তিনি খাবারও বানাননি, তাই দেরি হয়ে গেছে। আমি খাবার নিয়ে দোকানে পৌঁছালাম। তখন গ্রাহকের তেমন ভিড় ছিল না। মালিক জিজ্ঞেস করলেন। আমি আগে থেকে তৈরি করা গল্পটাই তাকে বলে দিলাম। তিনি সত্যি মনে করে খাবার নিয়ে খেতে শুরু করলেন। আজকের ঘটনা আমাকে অনেকটা বদলে দিয়েছিল। আমি নিজেকে আর ছেলে মানুষ মনে করছিলাম না, বরং একজন পূর্ণাঙ্গ পুরুষ বলে মনে হচ্ছিল। কিন্তু যখনই আমার নজর মালিকের দিকে যেত তখন নিজের উপর লজ্জায় মাথা নিচু হয়ে যেত। আমি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। গৃহকর্ত্রীর চেহারা আর এই ঘটনার সব দিক আমার মাথায় সিনেমার মতো ঘুরছিল। কাজের মধ্যেও এই চিন্তাগুলোই মাথায় ঘুরতে থাকল। পরের দিন যখন মালিক আমাকে খাবার আনতে পাঠালেন তখন গৃহকর্ত্রীকে খুব হাসি খুশি দেখাল। তিনি নিজেকে সাজিয়ে রেখেছিলেন। আমি তার সঙ্গে বেশি কথা বলিনি, বরং বেশিরভাগ সময় চুপচাপ ছিলাম। মালিকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য আমার লজ্জা হচ্ছিল। সম্ভবত এই কারণেই আমি গৃহকর্ত্রীর সঙ্গে কথা বলতে দ্বিধা করছিলাম। কিন্তু গৃহকর্ত্রী আমাকে ভালোবাসা আর মায়া ভরা হাসি দিয়ে দেখছিলেন। আমি খাবার নিয়ে বের হওয়ার সময় গৃহকর্ত্রী কোনো কথা না বলে আমার হাত ধরে নিজের দিকে টেনে নিলেন আর আমাকে তার কাছে টেনে নিলেন। তারপর খুব রোমান্টিক গলায় বললেন, কি হয়েছে? আমার সেরা এত উদাস কেন? তার এই কথা আমার কানে বাজল। আমি শুধু বললাম, কিছু না গি। তিনি আবার বললেন, অর্জুন, কাল তুই আমার সঙ্গে যা করেছিস তার জন্য আমি তোর কাছে খুব কৃতজ্ঞ। আর দেখ, তুই কিছু ভুল ভাবিস না। তুই যুবক, বুদ্ধিমান। তুই জানিস আমার কতগুলো চাহিদা আছে যেগুলো তোর মালিক পূরণ করতে পারেন না। আর আমি জানি তোরও অনেক চাহিদা আছে যেগুলো তোর মালিক ঠিকমতো পূরণ করতে পারেন না। তাই আজ থেকে তুই আমার চাহিদা পূরণ কর। আমি তোর চাহিদার খেয়াল রাখব। আমাদের দুজনেরই তো একে অপরের চাহিদার খেয়াল রাখতে হবে গু। এই বলে গৃহকর্ত্রী আমার পকেটে কিছু টাকার নোট গুজে দিলেন। আমি অবাক চোখে তার দিকে তাকালাম। তিনি বললেন, আমরা শুধু একে অপরের কথা ভাবো, অন্য কারো কথা মাথায় আনব না। তুই বুঝছিস তো আমি কি বলতে চাই? গৃহকর্ত্রী প্রশ্নের সুরে কথা বললেন। আমি না বুঝেও হ্যাঁ বলে দিলাম। তিনি আবার বললেন, আমি জানি তুই এত চুপচাপ কেন।
অর্জুন, তুই ওই বুড়োর কথা এত ভাবিস না গি। তার এই কথা শুনে মনে হলো আমার মাথায় যা ঘুরছে গৃহকর্ত্রী সব জেনে গেছেন। তিনি বুঝে গেছেন যে আমি লজ্জায় মরে যাচ্ছি, কারণ আমি মালিকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমার এই লজ্জা দূর করতে গৃহকর্ত্রী আমার সঙ্গে অনেক কথা বললেন। তিনি আমাকে বোঝালেন যে আমাদের মধ্যে যা হয়েছে তা শুধু আমাদের চাহিদা, যা মালিক পূরণ করতে পারেন না। তাই আমরা তার সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। যেমন মানুষ পাপ করার পর নিজেকে বোঝানোর জন্য যুক্তি খাড়া করে, আমরাও আমাদের এই কাজের জন্য কিছু যুক্তি তৈরি করে নিলাম, যাতে আমাদের বিবেক শান্ত থাকে। এরপর আমরা সেই পথেই হাঁটতে থাকলাম। আমি পৌঁছানোর আগেই গৃহকর্ত্রী খাবার তৈরি করে রাখতেন। নিজেকেও সাজিয়ে বসে থাকতেন। আমি দরজা খুললেই তিনি আমাকে তার ঘরে নিয়ে যেতেন। অনেকক্ষণ নিজের চাহিদা পূরণ করার পর তিনি আমাকে কিছু টাকা দিতেন। তারপর খাবার দিতেন। আমি খাবার নিয়ে দোকানে চলে যেতাম। এখন আমার এই ব্যাপারে অভ্যাস হয়ে গিয়েছিল। আমি শুধু এই মুহূর্তের অপেক্ষায় থাকতাম, কখন মালিক আমাকে খাবার আনতে বাড়িতে পাঠাবেন। একদিন আমি খাবার নিতে গেলাম। গৃহকর্ত্রী আমাকে বললেন, অর্জুন, এত অল্প সময় আমাদের তৃপ্তি হয় না। কোনোদিন একটু বেশি সময় বের কর, যাতে আমরা আরও বেশি উপভোগ করতে পারি। কিন্তু আমি তখন গৃহকর্ত্রীর সঙ্গে এমন কোনো সম্পর্ক আর রাখতে চাইছিলাম না। আমি আগেই আমার পাপের জন্য খুব লজ্জিত ছিলাম। আমি বললাম, আমি সময় বের করব কি করে? আমি এমন কিছু করতে পারবো না কি? তখন গৃহকর্ত্রী বললেন, ঠিক আছে, আমি তোকে একটা উপায় বলে দিচ্ছি গু। পরের দিন আমি খাবার নিতে গেলাম। গৃহকর্ত্রীকে খুব খুশি দেখাল। আমি কারণ জিজ্ঞেস করলাম। তিনি বললেন, যদি তুই 4 দিনের জন্য দোকানের সব দায়িত্ব নিয়ে নিস আর বাড়িতে বলিস যে দোকানে অনেক কাজ, তুই রাতে বাড়ি ফিরতে পারবি না, বরং মালিকের বাড়িতেই রাত কাটাবি। যদি তুই এটা করিস, তাহলে আমি তোর মালিককে অন্য শহরে পাঠিয়ে দিতে পারি। আমি জিজ্ঞেস করলাম, সেটা কিভাবে? গৃহকর্ত্রী বোঝাতে লাগলেন, মালিকের বোন অনেক দিন ধরে অন্য শহরে অসুস্থ। কিন্তু মালিক দোকান আর বাড়ির দায়িত্বের কারণে তাকে দেখতে যেতে পারেননি। তুই যদি দোকান আর বাড়িতে থাকার দায়িত্ব নিস, তাহলে আমি তোর মালিকের সঙ্গে কথা বলতে পারি। আমার মন চায়নি এই কাজে রাজি হতে, কিন্তু আমি হ্যাঁ বলে দিলাম। দোকানের সব কাজ আমি ভালোভাবে জানতাম। বাড়িতেও আমার জন্য কঠিন কিছু ছিল না, কারণ মালিক আমার উপর আগে থেকেই ভরসা করতেন। গৃহকর্ত্রী বললেন, ঠিক আছে, আমি আজ রাতে তোর মালিকের সঙ্গে কথা বলবো। কিন্তু যদি তিনি কাল তোকে কিছু জিজ্ঞেস করেন, তুই বলবি তোর কিছু জানা নেই। ঠিক আছে, আমি বললাম। গৃহকর্ত্রী, চিন্তা করবেন না, আমি ঠিক তাই করব। পরের দিন দোকানে মালিক আমাকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন, আমি না থাকলে তুই কি দোকান চালাতে পারবি? আমি তাকে আশ্বাস দিলাম, আপনি চিন্তা করবেন না, আমি সব কাজ জানি, আমি সব সামলে নেব। মালিক শুধু নিশ্চিত হবার জন্যই জিজ্ঞেস করছিলেন। তার আগে থেকেই জানা ছিল যে আমি সব জানি। তিনি আমাকে বললেন, অর্জুন, দোকানের তেমন সমস্যা নেই, আমার আসল চিন্তা বাড়ির। আমি যদি 2-4 দিনের জন্য কোথাও যাই, তুই কি আমার বাড়িতে থাকতে পারবি? মালিক যেন তার আসল সমস্যাটা বলে দিলেন। আমি তার মুখের দিকে তাকালাম। বললাম, মালিক, চিন্তা করবেন না, আমি আপনার বাড়ির সবার খেয়াল রাখব। এটা শুনে মালিক খুব খুশি হলেন, কারণ তিনি আমার উপর আগে থেকেই অনেক ভরসা করতেন। তিনি আমাকে সবকিছু বুঝিয়ে দিলেন। বললেন তিনি কালই রওনা হবেন আর তার না ফেরা পর্যন্ত আমি তার বাড়িতে থাকব। সেদিন আমি খাবার নিতে বাড়িতে গেলাম। গৃহকর্ত্রীকে গিয়ে খুশির খবরটা দিলাম। বললাম, মালিকের সঙ্গে আমার কি কথা হয়েছে? গৃহকর্ত্রী তো খুশিতে পাগল হয়ে গেলেন। সন্ধ্যায় দোকান বন্ধ করার পর মালিক দোকানের চাবি আমার হাতে দিলেন। বললেন তিনি 4 দিন তার বোনের কাছে থাকবেন, পরের দিন ফিরবেন। আমাকে বললেন কাল বাড়িতে বলে দিতে যে আমি পরের 2-4 রাত মালিকের বাড়িতেই থাকব। আমি হ্যাঁ বলে মাথা নাড়লাম। বাড়ি ফেরার পথে আগামী কয়েকদিনের চিন্তা আমার মাথায় ঘুরছিল। এই চিন্তায় সারা রাত ঘুমোতেও পারিনি। সকালে গোসল করে তৈরি হলাম। ব্যাগে জিনিসপত্র ভরে দোকানের দিকে রওনা দিলাম। দুপুরে খাবার কাছের একটা রেস্তোরাঁ থেকে ম্যানেজ করে নিলাম। সন্ধ্যায় দোকান বন্ধ করে মালিকের বাড়িতে পৌঁছালাম। গৃহকর্ত্রী বসার ঘরে বসে টিভি দেখছিলেন। তার বাচ্চারা স্কুলের কাজে ব্যস্ত ছিল। মালিক আগে দোকানের সব হিসাব বুঝিয়ে দিলেন। সব টাকা গৃহকর্ত্রীর হাতে দিলেন। গৃহকর্ত্রী আমার জন্য খাবার গরম করলেন। খাওয়া শেষ করে আমি গৃহকর্ত্রীর কাছের একটা সোফায় বসলাম। গৃহকর্ত্রী বলছিলেন, এটাকে তুই নিজের বাড়ি মনে কর গু।
গৃহকর্ত্রীর মেয়ে বারবার বই থেকে চোখ তুলে আমার দিকে তাকাচ্ছিল। যদিও গৃহকর্ত্রীর বাচ্চারা আমাকে চিনত, তবু আজ প্রথমবার আমি এভাবে তাদের বাড়িতে এসেছি। তাই হয়তো তারা একটু অবাক হচ্ছিল। গৃহকর্ত্রীর মেয়ের বয়স 4 বছর। সে বেশ বুদ্ধিমান ছিল। তাই সে জানত তার বাবা বাড়িতে নেই, আর আমি তার না ফেরা পর্যন্ত তাদের বাড়িতে থাকব। তাই সে স্বাভাবিকই ছিল। তারপর সে তার মায়ের কাছে সব প্রশ্ন করল, আমি কেন তাদের বাড়িতে এসেছি। গৃহকর্ত্রী তার সব প্রশ্নের উত্তর দিলেন। তাই সেও সন্তুষ্ট হল। গৃহকর্ত্রীর ছেলে খেলনা ছেড়ে আমার কোলে চলে এল। আমার সঙ্গে খেলতে খেলতে আমার কাছে ঘুমিয়ে পড়ল। গৃহকর্ত্রী তাকে আমার কোল থেকে নিতে আমার কাছে ঝুঁকলেন। আমার চোখ অজান্তেই গৃহকর্ত্রীর মেয়ের দিকে চলে গেল, যদি সে তার মাকে আমার এত কাছে ঝুঁকতে দেখে ফেলে। কিন্তু সে তার কাজে ব্যস্ত ছিল। গৃহকর্ত্রী খুব সুন্দর সুগন্ধি লাগিয়েছিলেন। তার গন্ধ আমাকে পাগল করে দিচ্ছিল। গৃহকর্ত্রী ছেলেকে তুলে নিয়ে বললেন, অর্জুন, তুইও আয়। আমি তোকে তোর ঘুমানোর জায়গা দেখিয়ে দিচ্ছি। আমি চুপচাপ উঠে গৃহকর্ত্রীর পিছু পিছু গেলাম। গৃহকর্ত্রী আগে তার ছেলেকে শয়নকক্ষে শুয়ে দিলেন। তারপর একটা ঘর ছেড়ে পরের ঘরের দরজা খুলে বললেন, এটা তোর ঘর। বাথরুম কোথায় তুই জানিস। তুই যতদিন এখানে থাকবি কেউ তোকে বিরক্ত করবে না। এই কথা বলে গৃহকর্ত্রী হেসে দিলেন। ঘর দেখে আমরা আবার বসার ঘরে ফিরে এলাম। যতক্ষণ বাচ্চারা জেগেছিল আমরা কোনো রকম কিছু করতে চাইনি, কিন্তু আমরা একে অপরের দিকে তাকাচ্ছিলাম। তবুও আমাদের উচ্ছল হৃদয়কে তখনও নিয়ন্ত্রণে রাখতে চাইছিলাম। গৃহকর্ত্রী আর আমি অনেকক্ষণ ইতস্তত কথা বললাম। রাত 9টা বাজলে গৃহকর্ত্রী তার মেয়েকে ঘুমোতে বললেন। আমিও ঘুমোতে বলে উঠে পড়লাম। ঘুম কে করবে? শুধু বাচ্চারা। আমি নিশ্চিত ছিলাম ঘুমের সময় হয়েছে। আমি বিছানায় শুয়ে গৃহকর্ত্রীর সঙ্গে রাতের মুখোমুখির কথা ভাবতে লাগলাম। আমি নিজেকে ভাগ্যবান মনে করছিলাম যে গৃহকর্ত্রীর মতো একজন সুন্দরী মহিলা আমার প্রতি আকৃষ্ট আর আমার চাহিদারও খেয়াল রাখছেন। এই চিন্তায় ডুবেছিলাম, হঠাৎ ঘরের দরজা খুল। আমি গৃহকর্ত্রীর ছায়া দেখতে পেলাম। অর্জুন, ঘুমিয়ে পড়েছিস নাকি? আমি বললাম, এটা কি করে সম্ভব? তিনি বললেন, আচ্ছা চল আমার সঙ্গে। আমার ঘরে যাই। গৃহকর্ত্রী আমাকে তার ঘরে নিয়ে গেলেন। আমি যেন গৃহকর্ত্রীর দাস হয়ে গিয়েছিলাম। তিনি যা বলছিলেন আমি তার প্রতিটি আদেশ মানছিলাম। গৃহকর্ত্রী একটা অদ্ভুত পোশাক পরেছিলেন। তার এই রূপ দেখে আমি বেশ উত্তেজিত হয়ে পড়লাম। কিন্তু হঠাৎ আমার মনে ভয় ঢুকে গেল। জানি না কিভাবে আমার প্রার্থনা শোনা হলো যে আমি এই পাপ থেকে মুক্তি পেয়েছিলাম। এটা সত্যি, যখন কোনো অপরিচিত নারী পুরুষ একা একসঙ্গে থাকে তখন তাদের মাঝে তৃতীয়জন হয় শয়তান। কিন্তু সেদিন আমি গৃহকর্ত্রীর একটি কথাও শুনলাম না। আমার শরীর কাঁপতে লাগল। আমি তৎক্ষণাৎ বাথরুমের অজুহাতে সেখানে গেলাম। অনেকক্ষণ ধরে নিজের উপর পানি ঢাললাম। আমি যেভাবেই হোক গৃহকর্ত্রীর ফাঁদ থেকে বাঁচতে চাইছিলাম। আমি মাথায় ঠান্ডা পানি ঢাললাম। তারপর বাইরে এলাম। গৃহকর্ত্রী অনেকক্ষণ আমার জন্য অপেক্ষা করছিলেন। আমি বের হতেই তিনি আমার দিকে এগিয়ে এলেন, কিন্তু আমি তাকে দূরে সরিয়ে দিলাম। আমি স্পষ্ট বলে দিলাম, আমি এমন কিছু করতে পারবো না। তুমি তোমার স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না। তোমার ছোট ছোট বাচ্চারা আছে। আমিও পাপী হয়ে যাচ্ছি। তাই আমি আর কখনো এমন কিছু করব না। আমি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। মালিকের দোকান খুলে সেখানেই ঘুমিয়ে পড়লাম। 2 দিন এভাবেই কাটালাম। মালিক ফিরে এলে আমি দোকান তার হাতে তুলে দিলাম, আর সেখান থেকে কাজ ছেড়ে দিলাম। এখন আমি একটা কারখানায় কাজ করি। আমি আজও আমার সেই কাজের জন্য লজ্জিত। এখন আমি সংশোধন হয়ে গিয়েছি। বন্ধুরা, আশা করি তোমাদের আমার গল্পটা পছন্দ হয়েছে। গল্পটা ভালো লাগলে ভিডিওতে লাইক করো। চ্যানেলে নতুন হলে সোনমের ভয়েসে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটা অবশ্যই টিপে দিও যাতে পরের আপডেটটা তোমরা সবার আগে পাও।